একটা ক্লাসে সবাই মিলে নকল করার পরিকল্পনা করছিল। ক্লাসের 2 টপার রাহুল এবং মায়াকে তারা পরীক্ষার সময় ঘরের একবারে মাঝখানে বসায়, আর বাকি ছাত্ররা ইমন, সাব্বির, রিমু, জয়, নাওমি তাদের চারপাশে গোল হয়ে বসে। তারা এমন ভাবে জায়গা ঠিক করছিল যেন টপারদের কাছ থেকে চারদিকে খুব সহজে উত্তর পাঠানো যায়। পুরো প্ল্যানটা ছিল চীনা বাগুয়া ডায়াগ্রামের মতো দিক ভাগ করে উত্তর ছড়ানোর মতো। শুরুতে তারা অভিনয় করছিল যেন খুব মন দিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। এদিকে পেছনে বসা ছাত্ররা, বিশেষ করে জয় আর ইমন, পরীক্ষার ইনভিজিলেটর সাহেব স্যারের প্রতি নড়াচড়া লক্ষ্য করছিল। এক সময় স্যার যখন মেঝেতে পড়ে যাওয়া একটা কলম তুলতে ঝুঁকলেন, তখন সবাই সুযোগ নিল। রাহুল আর মায়া মাঝখান থেকে ধীরে ধীরে চারদিকে উত্তর পাঠাতে শুরু করলো, কিন্তু একটু শব্দ হওয়ায় স্যারের কান খাড়া হয়ে গেল। তিনি ঘরটা ভালো করে দেখলেন, কিন্তু কিছুই সন্দেহজনক পেলেন না। ভেবে নিলেন হয়তো ভুল শুনেছেন। কিছুক্ষণ পর স্যার তার চশমা খুলে পরিষ্কার করতে লাগলেন। আবারও ছাত্ররা সুযোগ পেয়ে উত্তর আদান প্রদান শুরু করে দিল। এবার স্যারের মনে হলো কিছু একটা গোলমাল আছে। তিনি তাড়াতাড়ি চশমা পরে নিলেন, কিন্তু তবুও কাউকে ধরতে পারলেন না। নিশ্চিত হতে স্যার হঠাৎ মাটিতে কিছু কুড়িয়ে নেওয়ার ভান করে উঠে দাঁড়ালেন। তবুও সবাই এমন ভাবে বসে রইল যেন কিছুই হয়নি। স্যারের মনে হলো হয়তো ক্লান্তির কারণে তিনি ভুল দেখেছেন, তাই তিনি পানি খেতে শুরু করলেন। ঠিক সেই সময় সব ছাত্ররা একসঙ্গে মঞ্চের দিকে তাকালো। হঠাৎ এতজনকে একসঙ্গে তাকাতে দেখে স্যার এতটাই ঘাবড়ে গেল যে তার গলায় পানি আটকে গেল। আর সেই সুযোগে ছাত্ররা সেই রাউন্ডের উত্তরও একে অপরের সঙ্গে ভাগ করে নিল। পরীক্ষা শেষ হওয়ার পর সবাই খুব খুশি, কারণ তাদের প্ল্যান একবারে নিখুঁতভাবে কাজ করেছে। সবাই পাশও করলো, কিন্তু ফলাফল বের হতেই বিষয় শিক্ষক রফিক স্যার রাগে টেস্টের কাগজ মঞ্চে ছুঁড়ে মারলেন। সবাই চুপ হয়ে গেল, ভয় পেয়ে গেল। তাহলে কি তাদের নকল ধরা পড়ে গেছে?